এই তরকারিটা একবার না খেলে তোমরা বুঝতেই পারবে না যে এই তরকারিটার টেস্ট কতটা সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। তো আজকে খুব সুন্দর সহজ একটা রেসিপি নিয়ে এসেছি, আর এই রেসিপিটা এত মজার তোমরা না খেলে বুঝতেই পারবে না। তো প্রথমে একটা প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি স্লাইস করে কেটে রাখা টমেটো, দিয়েছি কয়েকটা কাঁচা ঝাল, আর দিয়েছি আদা আর রসুন। এবার এগুলোকে যতক্ষণ না একটু নরম হয়ে আসবে বা একটু সুন্দর কালার চলে আসবে ততক্ষণ সুন্দর করে ভেজে নেব। আমি এখানে রিফাইন তেলেই ভেজে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু সরিষার তেলে ভেজে নিতে পারো। তারপর ভেজে নিয়েছি ভাজা সব উপকরণগুলো একটা মিক্সারে নিয়ে নিয়েছি ঠান্ডা করে। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ সরিষা। আমি এখানে একটু ভুল করে ফেলেছি, সরিষাটা তোমরা আগে থেকেই আলাদা বেটে নেবে। আমি কোনো ভুল রেসিপি বা ফেল রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চাই না। তো ব্লেন্ড করে ওটাকে সাইডে রেখে দিয়েছি। তারপর এখানে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা নিহেড়ে মাছ নিয়ে নিয়েছি, আর নিহেড়ে মাছগুলো আমি দুভাগে ভাগ করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। ঝালটা অবশ্যই তোমরা বুঝে নেবে। তারপর আগে থেকে যে মশলাটা, ভাজা মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে হাতে মেখে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। তো যেটা বললাম, তোমরা সরিষাটা একটু আলাদাভাবেই বেটে নেবে। তারপরে ফ্রাই প্যান নিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি। তারপর কয়েকটা এরকম লাউয়ের পাতা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে কুমড়োর পাতা দিয়েও করতে পারো। তো আমি এখানে 3টে পাতা এইভাবে সুন্দর করে ফ্রাই প্যানের ওপরে বিছিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই পর্যায়ে কিন্তু গ্যাসের ওভেনটা এখনও জ্বালাইনি। তো আগে থেকেই মেখে রাখা নিহেড়ে মাছগুলো এইভাবে একটু সেট করে নিচ্ছি। এইভাবে হাতে মাখা নিহেড়ে মাছ এরকম ভাপা খেতে কিন্তু ভীষণ মজার হয়। তারপর বাসনে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আবার আমি খুব সুন্দর করে মাছের উপরে দিয়ে দিলাম। তারপর এখানে সেই মশলার পাত্রটা ধুয়ে রাখা পানি একটু এখানে অল্প করে দিয়ে দিলাম। এখানে পানি না দিলেও চলে, তবে আমি মশলার পাত্রটা একটু ধুয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সরিষার তেল। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপর এরকম আরও 5-6টা পাতা এরকম উপর থেকে দিয়ে দিচ্ছি। লাউয়ের পাতাগুলো খুব সুন্দর করে আমি এরকম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখানে 4টে বা 5টা পাতাই দিয়েছিলাম। আবারও বলছি, তোমরা এখানে কুমড়োর পাতা ব্যবহার করতে পারো। এই পর্যায়ে গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর কিছুক্ষণ পর ফিরে এসেছি, দেখতেই পাচ্ছ ফুটতে শুরু করেছে। আর এই রান্নাটা কিন্তু প্রথম দিকে আমি হাই আঁচে করে দিয়েছিলাম, তারপর যে পর্যায়ে ফুটতে শুরু করেছে সেই পর্যায়ে কিন্তু আমি একদম মিডিয়াম আঁচ করে দিয়েছি, মানে মিডিয়ামের থেকেও কম করে দিয়েছি। তারপর একটু সাইড দিয়ে আমি দেখে নিচ্ছিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এইভাবে লাউয়ের পাতায় নিহেড়ে মাছের পাতুরি তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। ভীষণ খেতে ভালো লাগে আর খুব কম সময়েও হয়ে যায়, আর বাড়িতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছ অনেকটা পানি উঠেছিল, পানিটা পুরো শুকিয়ে গেছে, আর একদম সাইড থেকে একটু তেল ভেসে এসেছে, সেটাই দেখা যাচ্ছে। তারপর গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নিলাম। তারপর উপর থেকে পাতাগুলো সরিয়ে দিলাম। তারপর এই তো আমাদের রেডি লাউয়ের পাতায় ভাপা নিহেড়ে মাছ। খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট আর